হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছিলাম, কারণ স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যাব। আরে না না, চিন্তা করো না, ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি। টাইটেল থাম্বেল দেখে বুঝেই নিয়েছো যে হ্যাঁ কী কারণে যাচ্ছি। বাবার বাড়ির গ্রামে ওইখানে পুজো হচ্ছে, তো তার কারণেই কিন্তু আজ সকাল সকাল, কাল থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আজ সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়ছিলাম, মানে ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছিলাম। প্রথমে কিন্তু নারকেল ভরেছিলাম, তো দেখলাম যে নারকেল ভরলে কিন্তু ব্যাগের মধ্যে হবে না, ব্যাগটা প্রচুর পরিমাণে ভারী হয়ে যাচ্ছে। তার কারণে কিন্তু নারকেলগুলোকে বের করে তারপর কিন্তু জামা কাপড় যেগুলো ছিল ওইগুলোকে কিন্তু গোছাতে শুরু করে দিয়েছি, কারণ দাদা নিতে আসবে। তো চলো ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি 6টা থেকে কিন্তু রেডি হয়ে গেছি, 6:30 এখন বাঁচতে যায়। আর আমার গলার হাত নেই, কারণ মেয়ে যে কোথায় হাতটা ফেলেছে জানি না, বুঝতে হবে। আমি এখন রেডি, মেয়েকে এখনও রেডি করানো হয়নি, একটু বের করবো। আর আমার এই যে ব্যাগপত্র গোছানো কমপ্লিট, বাবার বাড়িতে যাব পুজোতে, মানে অনুষ্ঠান হচ্ছে এখানে, তো যাবো। তো চলে তাই যে বাড়ি চলে এসেছি। আর আসার পথে একদমই ভিডিও বানানো হয়নি, কারণ দাদা নিয়ে এসেছিল, তো তার কারণে কিন্তু মাঝ রাস্তায় বলো বা কোথাও কিন্তু ভিডিও বানাইনি। তোকে জামা পড়তে বললাম, বাবা এখন দাদা ছেলের সঙ্গে খেলছে। যাই হোক, শ্বশুরবাড়ির ওইখান থেকে ভিডিও বানিয়েছিলাম, বাবার বাড়ি পৌঁছে তারপর ভিডিও শুরু করেছি, কারণ মাঝপথে কোনো কিছুই ভিডিও কিন্তু বানানো হয়নি, কারণ ভবান চক পর্যন্ত কিন্তু দাদা এসেছিলো নিতে। তো ওইখান থেকে উঠে কিন্তু চলে এসেছিলাম, প্রায় তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাইকের মধ্যে এলে তো জানোই তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে ওইখানে কিন্তু প্রায় বলতে গেলে 1 ঘন্টা মতন কিন্তু বসতে হয়েছে আমাকে, মানে ভবান চকে 1 ঘন্টা মতন বসতে হয়েছে প্রায়। আর ওইখানে যতক্ষণ বসেছিলাম ততক্ষণে আমি চালখোলা বা একা হলে চালখোলা বা অনেকটা এগিয়ে আসতে পারতাম, কিন্তু বাড়ি থেকে ছাড়ে না বলে কিন্তু সেই জন্য কিন্তু আসতে পারিনি, ওই ভবান চকেই বসে থাকতে হয়েছিল আমাকে। 2-3টে বাস চালখোলা পর্যন্ত আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বাবার বাড়িতে এসে কিন্তু মাথার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছিলাম, কারণ মাথা ধোবো, চুলটা ধোবো বলে, কিন্তু শুকনো চুল, মানে কি বলবো, চুলের মধ্যে তেল কোনো কিছুই নেই বলে মানে তেল একটু নিয়ে নিয়েছিলাম। তারপর 2 ঘন্টাও নয়, ওই 1.5 থেকে 1 থেকে 1.5 ঘন্টা মতন কিন্তু চুলে তেল দিয়ে রেখেছিলাম। তারপর স্নান টান কমপ্লিট করে এসে এই যে দেখো, এখন ফলগুলো কিন্তু কাটতে বসে গেছিলাম। মা বললো তুই ফলগুলো কেটে ঠাকুরের ওইখানে দিয়ে আয়, তো তার কারণে কিন্তু এখানে বসে গেছিলাম ফলগুলো কাটতে। আর একটা করে কিন্তু ফল নিয়ে আসা হয়েছে, বাবা কিন্তু বেশি ফল নিয়ে আসেনি, কারণ জানে যে বেশি ফল কিন্তু, আর কি জানো তো, ঠাকুরের প্রসাদ বলতে নেই, কিন্তু কাটা ফলটা না সবাই কিন্তু পছন্দ করে না। সবাই বলবো না, কেউ কিন্তু সেরকম কাটা ফলটা খেতে পছন্দ করে না আর কি। কাটা ফল কিছুক্ষণ না, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে গেলে না ওই ফলটার খেতে ইচ্ছে করে না। এই ফলমূলগুলো কেটে আমি ঠাকুরের ওইখানে দিয়ে এসেছিলাম। প্রসাদ দিতে যাওয়ার পথে আর আসার পথে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো, কারণ এই যে গরমে আমি তো খালি পায়ে গেছিলাম প্রসাদ নিয়ে, তার কারণে কিন্তু পা একদম মানে লাল হয়ে গেছে, আমি আসতেও পারছিলাম না, মনে হচ্ছিলো যেন ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো আর কি। খালি পায়ে যেতে হয়েছিল, প্রসাদ নিয়ে গেছিলাম। তো এসে একটু এখানে মানে বড় মার বাড়িতে, মানে বৌদিদের বাড়িতে বসেছিলাম একটু, তখন দেখি দাদা, পিসি, পেশা সবাই কিন্তু মানে 3জন কিন্তু চলে এসেছে আমাদের এই গ্রামের পুজোয়। কিন্তু মানে বন্ধুবাস বা আত্মীয় স্বজন বলতে গেলে প্রথম কিন্তু এলো আমার পিসি, পেশা আর দাদা কিন্তু এলো। তো যাই হোক, আমি সকালবেলা এসেছি আর পিসি পেশাটাও সকালবেলা এসেছি, কিন্তু একটু দেরি হয়েছে, কারণ লাট, মানে কোথায় জানো তো নিশ্চয়ই, অনেকটা তো দেরি হবে, লাট থেকে এসেছে। আর আমাদের পুরানো বাড়ি কিন্তু লাটেই। তো যাই হোক, আর এইদিকে দেখো দাদা কিন্তু এই যে চকলেটের ডাব্বা নিয়ে এসেছিলো, একটা হার্ট শেপ, অনেকগুলো কিন্তু ওর মধ্যে চকলেট ছিল। ওই চকলেট কিন্তু আমার মেয়েকে দিয়েছিল, তো অনেকগুলোই কিন্তু চকলেট ছিল। আমার মেয়ে কিন্তু এতগুলো একা খেতেও পারবে না আর একা খাবেও না। তো যাই হোক, তারপর কিন্তু মানে স্নানটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর অনেকটা বেলার দিকে ওই 2টো মতন বেজে গেছিলো, তখন কিন্তু রেডি হয়ে এই যে দেখো এখন পুষ্পাঞ্জলি দিতে যাব বলে কিন্তু সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি মিলে সবাই মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দিতে যাব, তো তার কারণে কিন্তু সবাই এখন বেরোনো সবার হয়নি। আমরাও একটু লেট করে ফেলেছিলাম, সাজুগুজু করতে সবাই মিলে না একটু দেরি হয়ে গেছিলো আর কি। তো
তো যাই হোক এখন সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম গ্রামের মন্দিরে। আর আমি কিন্তু ঘর মানে বাড়ি থেকে কিন্তু কোনো কিছুই খেয়ে আসিনি, কারণ আমি এখানে পুষ্পাঞ্জলি দেবো জানি, তার কারণে কিন্তু কোনো কিছুই খেয়ে আসিনি। সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তারপর কিন্তু প্রণাম করে নিচ্ছিলাম, একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তারপর এইদিকে দেখো যজ্ঞে চলে এসেছিলাম, যজ্ঞে কাঠ দেবো বলে। ওইখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মন্দিরের সামনেই কিন্তু যজ্ঞ কুণ্ড করে এইখানে কিন্তু যজ্ঞ হচ্ছে। প্রায় 4 বছর হয়ে গেল, 4 বছরই কিন্তু ঠাকুর এসেছে, মানে পিতলের ঠাকুর। 4 বছরই কিন্তু যজ্ঞ হচ্ছে এখানে, জানি না কত বছর হবে, কিন্তু 4 বছর হচ্ছে। সবাই কিন্তু কাঠ দিয়ে কিন্তু প্রণাম করছে। তো ভাবলাম চলো সবাই যখন করছে আমরা কেন করবো না, তার কারণে কিন্তু যজ্ঞের মধ্যে যজ্ঞকুণ্ডের মধ্যে কাঠ দিতে চলে এসেছিলাম। আর এই যে দেখো আমারও কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেছিলো। সাইডে কিন্তু দাদা ছিল, তো বলছিলাম দাদা একটু ভিডিও করে দিও, তার কারণে কিন্তু দাদা একটু ভিডিও করে দিচ্ছিল। আর মন্দিরটা এতটাই সুন্দর লাগছিল কি আর বলবো, ভাবলাম চলো ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ প্যান্ডেল যে বেঁধে দিয়েছে না, তার কারণেই কিন্তু মন্দিরের যে ওপর মানে পোর্শনগুলো, মানে ওপরের যে মানে চূড়া টুড়া আছে ওইগুলো কিন্তু দেখাই যাচ্ছিল না। ভেতরে যেইটুকুনি ছিল, মানে প্যান্ডেলের ভেতরে যেগুলো ছিল ওইগুলো ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেছনে কিন্তু দেখালাম মন্দির, আর সামনেই কিন্তু এই যে দেখো যজ্ঞের কুণ্ড, মানে যজ্ঞ হচ্ছে এইখানে। আর আমরা সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে একটু এখানে বসেছিলাম। বৌদিরা বলেছিল যে খাবে, কারণ এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা করা আছে। তো সবাই বলছিল খাবে, তো ভাবলাম চলো এখানে মানে খেয়ে নেবো সবাই মিলে। তারপর ভাবলাম যে না, এখানে খেলে হবে না, কারণ আমার মেয়ে কিন্তু এখনও পর্যন্ত খায়নি। আর ও জানো তো একটাই স্বভাব, ও কিন্তু কারোর হাতে খায় না, একমাত্র আমার হাতে ছাড়া কিন্তু কারোর হাতে খেতে চায় না। তার কারণেই ভাবলাম না চলো এখানে একটু মানে এখানে থেকে দেরি না করে বাড়ি যাই। ওখানে যখন রান্নাবান্না হয়েছে বাড়িতে, তখন ওইখানেই খেয়ে নেবো, মেয়েকেও খাইয়ে দেবো। তো যাই হোক এখন কিন্তু বসে গেছিলাম খেতে। প্রায় বলতে গেলে 3টা বেজে গেছিলো, 3টা বেশি হয়ে গেছিলো, তো 3:30 মতন বেজে গেছিলো। বসেছিলাম খেতে, মেয়েকে খাইয়ে কিন্তু ও মানে খেয়ে নিয়েছে। তারপর কিন্তু ওর মানে ঘুমিয়ে পড়েছে আর কি, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। ও বাড়িতে এসেই কিন্তু বিস্কিট নিয়ে বসে গেছিলো খেতে, কারণ আমি এসে শাড়ি চেঞ্জ করতে না করতে ও কিন্তু বিস্কিট নিয়ে বসে গেছিলো খেতে। তো বিস্কুটও খেলো, তো অল্প করে একটু ভাত খাওয়ালাম, খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা বলল, দাদা না পিসি বসেছিল, তো পিসি বলল যে আইসক্রিম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে, আইসক্রিম খেলে ভালো হতো। তো পিসি মানে আমাদের এখানে একজন পিসি আছে, আমার বাড়ির পাশেই একজন পিসি আছে, তো এসেছিলো, তো বলছিল যে আইসক্রিম খেলে বেশ ভালো হয়। তো তার কারণে কিন্তু দাদা আর আমি দুজন মিলে কিন্তু চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে। কর্নেটো নিয়ে নিলাম সবার জন্য। তো চলো কর্নেটো নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে আইসক্রিম চলে এসেছে, আইসক্রিম। আমার মাইজিটা যদি রইতা না, কই রে কথা আইসক্রিম। তো এই যে এখন সবাই মিলে কিন্তু বসে গেছিলাম খেতে। ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে না আইসক্রিম খেতেও বেশ ভালো লাগে। আমার কিন্তু মানে খেয়েছিলাম, পেট ভরা ছিল, খেতে ইচ্ছে করছিলাম, তাও একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছিলো। আর আমার না চকোবারটা একদমই ভালো লাগে না। কর্নেটো হলে ঠিক আছে, 10 টাকার কর্নেটো হলেও ঠিক আছে, কিন্তু আমার ওই চকোবারটা এতটাও পছন্দের নয়। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর বিকাল থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সোজা চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় যে দেখো মা কিন্তু এখন লুচি বানাচ্ছিল। তো রাত্রেবেলা যে খাবারের মধ্যে কিন্তু লুচি আর ছোলার ডাল, তো লুচি আর ছোলার ডাল কিন্তু রাত্রেবেলা রান্না হচ্ছে, কারণ নিরামিষের মধ্যে না, কারণ যতদিন যা মহোৎসব, অন্ন মহোৎসব যেটা ওটা না হচ্ছে ততদিন তো মাছ খাওয়া যাবে না, গ্রামের পুজো। তো নিরামিষে কী রান্না হবে, দুপুরবেলা তো এগুলো হয়েছে, মানে ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আর পটল আলুর তরকারি হয়েছিল। রাতেরবেলা কী হবে, তার কারণেই কিন্তু মা বললো যে লুচি আর ছোলার তরকারি, ছোলা বলতে মানে ছোলার ডালনা, ওটাই হয়ে যাক। তো এখন কিন্তু মা বসেছিল একা, এখন দেখো লুচি বানাতে পিসি, বাবা, মা 3জন মিলে বসেছে। মা ভাজছিল, বাবা লেচি কেটে মানে গোল করে দিচ্ছিল, আর পিসি কিন্তু বেলে দিচ্ছিল। কাণ্ডটা দেখেছো, 3জন মিলে লুচি বানাচ্ছিল। আর আমাদের বাড়িতে কিন্তু লুচি হলে আমি একা মানে কি বলবো, অনেকটা আমি একা করিনি, প্রায় বলতে গেলে আমি একাই করিনি। আর আমার বাবার বাড়িতে দেখো 3জন লেগে পড়েছিল লুচি বানাতে। তো যাই হোক মানে বাবা সবাই এমনি বসেছিল, তো বসে থাকবো কেন, চলো সবাই মিলে একটু হেল্প করে দিলে হাতে হাতে তাড়াতাড়িও হয়ে যাবে। আর এইদিকে কিন্তু মেয়ের বাতাসা হরিলোট আছে, তো তার কারণে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম, মানে রান্নাবান্না কমপ্লিট করে রেডি সেডি হয়ে এখন কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে মন্দিরে। এখানে কিন্তু মানে কি বলবো, সন্ধ্যা আরতি যেটা বলে ওইটাই হচ্ছিল। তো এখনও কিন্তু বাতাসা হরিলোট শুরু হয়নি। আমি কিন্তু এসে মন্দিরের মধ্যেই বসেছিলাম। তো অনেকক্ষণ বসার পর সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু বাতাসা হরিলোটের জন্য কিন্তু শুরু হয়ে গেছিলো। এই যে চারিপাশে ঘোরা,
তো সবাই মিলে কিন্তু ঘুরছিলাম, আর অনেকগুলোই কিন্তু প্রায় বলতে গেলে অনেকেই কিন্তু আজকে বাতাসা হরিলুট মানে দেবে। অনেকেই বলতে গেলে আজকে দেবে, কাল দেবে, মহোৎসবের দিন দেবে। প্রায় বলতে গেলে 3 দিন ধরে কিন্তু বাতাসা হরিলুট চলবে। এখন কিন্তু ঘুরছিলাম চারিদিকে, আর আমার মেয়ে আর আমার দিদির মেয়ে দুজনেই কিন্তু বাতাসা হরিলুট হয় এখানে, প্রত্যেক বছরই কিন্তু হয়। তো তার কারণেই কিন্তু এবছর দিদির মেয়ে আসেনি বলে কিন্তু আমার মেয়ের জন্য মানে আমার মেয়ের যে বাতাসা হরিলুটটা এখন করে দেওয়া হচ্ছে। দিদির মেয়ে কাল এলে কালকে ওর বাতাসা হরিলুট হবে। এখন কিন্তু বাতাসা হরিলুটের মানে কি বলতো ঘোড়াটা যে ওটা হয়ে গেছিলো, তারপর কিন্তু বাতাসা ছোড়া শুরু হয়ে গেছিলো। আমার পক্ষে বাতাসা এইরকম ছুঁড়ে নষ্ট না করে কিন্তু সবার হাতে অল্প অল্প করে দিয়ে দিলে ভালো হয়। কিন্তু বলে বাতাসা হরিলুটের নিয়ম নাকি এরকম ছুটতে হয়, বাট ওটা না করলেও চলে, কারণ মন্দিরের কাছে কিন্তু 2-4টে বাতাসা মানে ছুঁড়ে ভেঙে দিতে হয়, তারপর কিন্তু তুমি হাতের মধ্যে দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু এরকমই অনেক বাতাসা নষ্ট হয় জানো তো, অনেক বাতাসা নষ্ট হয়। তো যাই হোক, ওইখান থেকে ফিরে এসে খেতে বসে গেছিলাম লুচি আর তরকারি। মা মেয়ে দুজন মিলেই কিন্তু বসেছিলাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো স্প্রাইট কিন্তু নিয়ে এসেছিলো পিসি। তো ওই স্প্রাইট নিয়ে বসেছিলাম খেতে, কারণ লুচি খেয়েছি গরমের মধ্যে না। আমি তো মাকে বলেছিলাম যে তুমি আমার জন্য লুচি বানিও না, রুটি বানিয়ে দিও, শুনলো না, লুচি খেতে হয়েছে। তো স্প্রাইট খেয়ে আজকের দিনটা শেষ করলাম। সবাইকে টাটা।